হ্যালো মাই ফ্রেন্ডস অ্যান্ড অডিয়েন্স, গুড ইভিনিং টু ইউ অল। আপনারা জানেন আমি একজন কলেজ টিচার অ্যাজ ওয়েল অ্যাজ হোমিও ফিজিশিয়ান। আপনারা যারা হোমিওপ্যাথি নিয়মিত প্র্যাকটিস করেন তাদের জন্য এবং আপনাদের ফ্যামিলির যারা স্কুল গোয়িং বাচ্চারা আছে, প্রি লেভেল বা প্রাইমারি থেকে শুরু করে কলেজ লেভেল পর্যন্ত, আমি ইংলিশ টিচার হিসেবে আমি আপনাদের জন্য দুটো লেসন নিয়ে আসব। এক হচ্ছে যারা স্কুল কলেজ গোয়িং ওদের জন্য ইংরেজির কিছু ভিডিও থাকবে, আমি সেটা তৈরি করব। এবং এর পাশাপাশি আপনারা যারা ডাক্তার আছেন নিয়মিত যারা প্র্যাকটিস করেন তাদেরকে রেপার্টরি এবং মেডিসিন এটা নিয়ে আমি কিছুটা বিষয় শেয়ার করব। তো আজকে দেখুন একটা বিষয়, দেখুন এখানে অনেক শব্দ হচ্ছে। আমি রাস্তার পাশে, এটা আমার নতুন চেম্বার, গ্রামের চেম্বার। তো এখানে আমি আজকে এই মাত্র আসলাম, তো ভাবলাম যে একটু হাতে সময় আছে, পেশেন্ট বিকাল থেকে আসা শুরু হবে, এই ফাঁকে আমি তাহলে একটা ভিডিও করে দিই। তো এটা আমার ইন্ট্রোডাকশান ভিডিও। তো আমি যেটা বলতে চাই সেটা হলো, আমরা যারা হোমিওপ্যাথি প্র্যাকটিস করি আমরা অনেক সময়, বেশিরভাগ ক্ষেত্রেই বলবো, ভুল ভ্রান্তি করে থাকি। তো আমরা যেহেতু এটা নিয়ে বেশি গবেষণা করি না, বা অনেক সময় আমাদের মাথায় এত লোড নিতে চাই না, যার কারণে আমরা বেশিরভাগ ক্ষেত্রে সহজ কেসগুলো আমরা মিস করে ফেলি বা ভুল করে ফেলি। তো এই জন্য আমি যতটুকু জেনেছি বা বুঝেছি, শিখেছি, সেই বিষয়টা আমি আমার জুনিয়র কিংবা সিনিয়র সব ডাক্তারদের সাথে একটু শেয়ার করতে চাই। তো ভুল ভ্রান্তি হলে ক্ষমা করবেন, ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, আমাকে পরামর্শ দিবেন। ভুল সবারই থাকে, বিষয়গুলো শেয়ার করবেন, আমারও উপকার, আপনারাও উপকৃত হবেন। তো লেটস স্টার্ট। আজকে আমরা শিখব ম্যাটেরিয়াল মেডিকের মধ্যে সবথেকে বহুল আলোচিত প্রমিনেন্ট একটা রুব্রিক্স, সেটা হচ্ছে লাইট ডিজায়ার ফর। এটা অনেক রোগীরা বলে থাকে, এই লাইট ডিজায়ার ফর। লাইটটা কি আসলে? লাইটের কথা যদি আমরা আগেই বলি তাহলে এর পাশাপাশি আরেকটা শব্দ চলে আসে, সেটা হচ্ছে ডার্ক। যেখানে ডার্ক আছে সেখানে লাইট প্রয়োজন, আর যেখানে লাইট আছে তার পাশাপাশি ডার্কও থাকবে, এটাই নিয়ম। তো ডার্ক বলতে কি বোঝায়? অশুভ শক্তি। অশুভ শক্তিটা কি? কালো জিনিসকে সবসময় আমরা খারাপ বিষয় হিসেবে আমরা আইডেন্টিফাই করি। কারো যদি রোগ ব্যাধি এইসব যদি হয় তাহলে বুঝতে হবে তার জীবন তার ডার্কে ছেয়ে গেছে। আর যখন সে সুস্থ থাকে, প্রফুল্ল থাকে, তখন বুঝতে হবে তার জীবনটাই আলোময়, তাই তো? তো একটা প্রমিনেন্ট রুব্রিক্স, সেটা হচ্ছে লাইট। কারা কারা লাইট চায়? লাইটের মিনিংটা কি? লাইট হচ্ছে এমন একটা জিনিস, যেমন কিনা কোনো পেশেন্ট এসে যদি বলে, ডাক্তার সাহেব আমার এই রোগটা কি, আমি ভালো হব তো? কতদিন লাগবে ভালো হতে? এর কি কোনো চিকিৎসা আছে? তো দেখেন এখানে 3-4টে পয়েন্ট বলেছে। ডাক্তার সাহেব আমার কি হয়েছে, এটা কি সারবে? সে আপনার কাছে লাইট চাচ্ছে। এ রোগ কি ভালো হয়? লাইট চাচ্ছে। কতদিন লাগবে সারতে? লাইট চাচ্ছে। মানে যতগুলো তার মনের ভিতরে যে ইচ্ছা আছে তার রোগটাকে নিয়ে, সে রোগটাকে পার করতে চাচ্ছে, রোগটাকে শরীর থেকে সরিয়ে ফেলতে চাচ্ছে, এর জন্য যে সমস্ত কোয়ারিজগুলো আছে আপনার কাছে যখন জানতে চাইবে, তখন বুঝবেন সে আপনার কাছ থেকে লাইট পেতে চাইছে। এই লাইট হলো আপনার কাছ থেকে আরোগ্য চাওয়া। তো এই জন্য দেখা যাচ্ছে ম্যাটেরিয়াল মেডিকেতে একটা রুব্রিক্স আছে, লাইট ডিজায়ার ফর। এটা আবার দুইটা স্টেটে হয়। নর্মালি লাইট ডিজায়ার ফর হতে পারে, অথবা হতে পারে লাইট ডিজায়ার ডেলিরিয়াম উইথ। তো ডেলিরিয়ামটা কি? ডেলিরিয়াম হচ্ছে ইমোশনাল ব্রেকডাউন যখন হবে তখন সেটাকে ডেলিরিয়ামে চলে যাবে। যেমন একটা কথা যখন বারে বারে বলবে এবং বলার টোন যদি ডিফারেন্ট হয়, নর্মাল টোন না, হয়তো বলতে পারে কান্নার সুরে পড়তে পারে, বা ভয়ের ভয়ের সুরেও সেটা টোনটা আসতে পারে, বা দেখা যাচ্ছে আপনার আরতি, মানে আকুতি বা আরতি জানায়,
এরকমভাবেও মানুষের চাওয়া থাকে, জানতে চাওয়া থাকে, তখন আমরা ধরি ডেলিরিয়াম উইথ। তো নর্মালি যদি কোনো কিছু চাই সেটা হচ্ছে লাইট ডিজায়ার ফর, আর যদি ডেলিরিয়ামভাবে কোনো কিছু বলে তাহলে লাইট ডিজায়ার ডেলিরিয়াম উইথ। আপনারা যদি রেপার্টরি সার্চ দেন তাহলে এইখানে দেখতে পারবেন কতগুলো মেডিসিন আছে। তো আজকে শুধু আমরা ইন্ট্রোডাকশন পর্বে জাস্ট একটু ধারণা দিচ্ছি যে কিভাবে আমরা আমাদের এই ক্লাস বা আমরা কিভাবে আমাদের যে হোমিওপ্যাথির যে প্র্যাকটিসটা আমরা কিভাবে একেবারে সায়েন্টিফিকভাবে সুন্দরভাবে গ্রামাটিক্যাল ওয়েতে আমরা আমাদের জ্ঞানটাকে আহরণ করতে পারি এবং সেটা আমরা মানব কল্যাণে অ্যাপ্লাই করতে পারি, সেই বিষয়ে একটা অ্যাপ্রোচ আমি এখন থেকে দেওয়ার চেষ্টা করব আপনাদের। ঠিক আছে, আমরা নিয়মিত ভিডিও করব, আপনার সাথে থাকবেন, দেখবেন ভালো লাগবে। ঠিক আছে, তাহলে আপনাদের চেম্বারে যে সমস্ত রোগীরা আসে এই ক্ষেত্রে দেখবেন যে আপনারা অনেক বেশি সাকসেস অর্জন করতে পারবেন, অনেক সফল হবেন, আপনার সুনাম ছড়িয়ে পড়বে আপনার আশেপাশে এলাকায় সর্বত্র। তো আমরা নিয়মিত ক্লাস এইভাবে আস্তে আস্তে শুরু করে দিব। আর এই ডাক্তার, আপনারা যারা ডাক্তার বন্ধুরা আছেন তাদের জন্য আমার একটা ক্লাস থাকবে এই ধরনের রেপার্টরি নিয়ে এবং মেটেরিয়া নিয়ে। আর যারা স্কুল গোয়িং ছেলে মেয়ে আছেন, প্রত্যেকের বাড়িতে কম বেশি আছে, একজন দুইজন হতে পারে, তাদের জন্য ইংরেজি গ্রামার কিভাবে শর্ট ফর্মে শর্ট টেকনিকে সুন্দরভাবে শেখানো যায় আমি সেইভাবে কিন্তু শিখাই। আমার নিজের লেখা একটা বই আছে বাজারে, ওটা এখন নেই, এখন এই মুহূর্তে শেষ হয়ে গেছে। তো সেখানে এই শর্ট ফর্মুলায় এবং ম্যাজিক্যাল ফর্মুলায় কিভাবে ইংরেজি গ্রামারকে কন্ট্রোল করা যায়, সহজে রপ্ত করা যায়, সেটা নিয়ে আমি কিন্তু লেসন দিয়েছি। এটা সবার পছন্দ হবে আমি নিশ্চিত। তো ইংরেজি গ্রামারের ক্লাসগুলো আমরা ধীরে ধীরে শুরু করব। আগে আমরা শুরু করতে যাচ্ছি কিভাবে মানুষকে আরোগ্য দেওয়া যায় নির্ভুলভাবে, দ্রুত এবং সঠিকভাবে, সেই বিষয়ে আমাদের কিন্তু এই প্রচেষ্টা। তো আপনারা সবাই সাথে থাকবেন আর আমার জন্য দোয়া করবেন যেন আমি আপনাদের জন্য কল্যাণে ভালো কিছু শেয়ার করে যেতে পারি। ঠিক আছে, তো সবাই ভালো থাকবেন। আজকে এ পর্যন্ত, আবার পরবর্তী ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব। সবাই ভালো থাকবেন, নমস্কার।